এই রাখি বন্ধন উৎসব প্রত্যেক বছরই কোরিয়া মানবিকের পক্ষ থেকে এই অডিটোরিয়ামে জয় হিন্দ অডিটোরিয়ামে বেশ কয়েক বছরই আমাদের এই কোরিয়া মানবিকের পক্ষ থেকে এখানে অনুষ্ঠানটা করা হয়। আমরা সবাই থাকি এবং মানবিকের যারা সদস্য সবাই থাকে। প্রত্যেক বছরই শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়। প্রচুর মানুষ এখানে আসে। মানবিক তো শুধু এই কাজ করে না, অনেক ধরনের কাজ করে। তো তার মধ্যে এটা একটা অনুষ্ঠান এবং তার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একদম পুরো জমজমাট আজকে দিনের অনুষ্ঠানটা পুরো থাকে। কোরিয়া মানবিক এই যে সারা বছর ধরে সাধারণ মানুষের এত সামাজিক কাজ করে থাকে, তো একজন এই অঞ্চলেরই আপনি বিধায়ক, তো এই জিনিসটা আপনি এতে কতটা সহায়তা করেন বা এই পুরো জিনিসটাকে কিভাবে দেখেন? সরকারের একটা পার্ট হিসাবে আমরা যারা বিভিন্ন সংস্থা আছে, তারা সরকারের একটা পার্ট হিসাবে কাজ করে। আমরা মনে করি যে তারা সরকার তো বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, তার সাথে এইরকম যদি কিছু সংস্থা তারা নিজেরাও যদি কিছু কাজ করে, তো তার মধ্যে মানবিকও একটা অন্যতম একটা জায়গা করে। তারাও এলাকার মানুষের জন্য কাজ করে। তো আমাদের দিক থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, বিধায়ক হিসেবে যেরকম দরকার হয়, আমরা থাকি, সবসময় চেষ্টা করি। আমাদের কাউন্সিলররাও থাকে, তারাও চেষ্টা করে যাতে মানবিক আরও কাজ করুক, আরও এগিয়ে যায়। রাখি বন্ধন মানেই মেলবন্ধন, আর এই মেলবন্ধন শুধুমাত্র ভাই বোনের সম্পর্কে আবদ্ধ নয়, সমাজের প্রতিটি মানুষ একে অপরকে রাখির বন্ধনে আবদ্ধ করে এই দিনটিতে মৈত্রীর বন্ধন দৃঢ় করে তোলে। তাই এই উপলক্ষে 19শে আগস্ট সোমবার রাখি বন্ধন উৎসবের 27তম বর্ষপূর্তি এবং কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রাক জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে মহামায়াতলা জয় হিন্দ অডিটোরিয়ামে গড়িয়া মানবিকের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা 6:30 নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ আরম্ভ হয়। অনুষ্ঠান চলাকালীন উপস্থিত সকল দর্শক ও অতিথিদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সচিব, মোহনবাগান ক্লাবের সভাপতি, একই সঙ্গে গড়িয়া মানবিকের কার্যকরী সভাপতি শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, MR বাঙ্গুর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর শিশির কুমার নস্কর, রাজপুর সোনারপুর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত দাস ওরফে লালটু, প্রাক্তন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় বিদেশ বসু, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার সিদ্ধার্থ রায় ওরফে সিধু, সঙ্গীত শিল্পী সোমদীপ্তা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন গড়িয়া মানবিকের সভানেত্রী শ্রীমতী শ্রীলেখা মুখার্জি, সাধারণ সম্পাদক শ্রী দেবব্রত সরকার ওরফে টুটু, যুগ্ম সম্পাদক অভিনেত্রী সুভদ্রা মুখার্জি এবং স্বপন ব্যানার্জি সহ গড়িয়া মানবিকের একাধিক সদস্য ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের রাখি বন্ধনের সঙ্গে স্মারক ব্যাচ ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সুশান্ত দাস বলেন, 2001 থেকে বাবুন ব্যানার্জির হাত ধরে এই টুটুদার প্রোগ্রামে আসা। তখন প্রোগ্রামটা হতো গড়িয়ার মোড়ে মহুয়া সিনেমলের পাশে। সেই থেকে পথ চলা, সেই থেকে ভালো লাগার জন্য বাবুনের সঙ্গে প্রতি বছরই এই প্রোগ্রামে থাকার চেষ্টা করি। কয়েক বছর ধরে টুটুদা এবং বাবুন কিছুটা দায়িত্ব ভাগ করে দিয়েছে এবং এরকম একটা কাজ, এরকম একটা মানুষের সঙ্গে থাকতে পারা, সমস্ত মানুষের সঙ্গে থাকা, এটা আলাদা মাত্রা রাখে। এবং সাধারণত দেখুন, আমরা রাজনীতির জগতের লোক, এনারা গান বাজনার জগতের লোক। এরাও একটা মানুষকে বিনোদন দেন, আমরা মানুষকে পরিষেবা দিই। এরকম দুজনের একসঙ্গে, দুটো মানুষের যদি একরকম মিলন হয়ে আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এলাকার ভালোই হবে। সবাই দেখুন এন্টারটেনমেন্টও চায়, আবার কাজও চায়, কাজের পরিধিও দেখতে চায় যে কীরকম কাজ করছে। তো আমরা মানবিকের কাছে একটা আশা করব যে এই প্রোগ্রাম এখানে তো কয়েক বছর ধরে টানা, মনে হয় 4 বছর না 5 বছর এই হলেই হচ্ছে, কিন্তু আজকে বাবুন বলেছে, একটা কথা বলে গেছে, বাবুন ব্যানার্জি, আমাদের স্বপন ব্যানার্জি নাকি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, সেও একই কথা বলছিল, যদি বড় করে কিছু একটা করা যায় আমরা পাশে আছি। টুটুদা যেমনি আছে, আমরাও আছি। একসময় এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিল গৌতম ঘোষ, সে এখন শারীরিক অসুস্থতার কারণে তবুও আমাদের এই প্রোগ্রাম প্রতি বছর আসে। তা আমরা চাই পুরোনো দিনের মানুষ, নতুন দিনের পূর্তি প্রজন্ম সবাইকে নিয়ে প্রোগ্রামটা করতে। গড়িয়া মানবিকের সভানেত্রী শ্রীলেখা মুখার্জি বলেন, বিগত 27 বছর ধরে এটা হচ্ছে
গড়িয়া মানবিক এই রাখি বন্ধন উৎসব করে আসছে। গড়িয়া মানবিকের পক্ষ থেকে মূলত কী ধরনের অনুষ্ঠান করা হয়? গড়িয়া মানবিক কিন্তু অনেক সামাজিক কাজ করে, যেমন খেলাধুলার দিক দিয়ে, তারপরে অনেক সোশ্যাল মানে যারা মানে প্রিভিলেজ আন্ডার প্রিভিলেজ বাচ্চা তাদের জন্য কাজ করে, নানান রকমভাবে সোসাইটির সঙ্গে যুক্ত আছে ডেভেলপমেন্টের ব্যাপারে বিশেষ করে। এই গড়িয়া মানবিকের সঙ্গে মূলত কোন কোন ব্যক্তি জড়িত আছে, যারা বিশিষ্ট ব্যক্তি? প্রচুর, কারণ অনেক মানে টুটু সরকার আর কি, টুটু বিশেষ করে এমন কেউ নেই যে তাকে আনেনি, কি মানে গাড়ির জগৎ থেকে কি চিত্র জগৎ থেকে সমস্ত জগৎ থেকে সমস্ত রকম লোককে ডেকেছে। কে আসেনি সেটাই হলো কথা আর কি, মানে নাম বলে শেষ করা যাবে না। আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই তারকাদের হ্যাঁ, তার মানে গানের এবং অভিনেতা অভিনেত্রী সবারই এখানে সমাগম থাকে। তো আজকে যে রাখি বন্ধন উপলক্ষে আপনাদের যে অনুষ্ঠান, তো এটা কতটা তাৎপর্যপূর্ণ আপনার কাছে? আজকে তো ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। রাখি বন্ধনটা এমনিতেই ভীষণভাবে আমাদের জীবনের তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ যার জন্য এটা শুরু করেছিলেন। আজকে যে অবস্থায় আমরা আছি, যে খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এটা তো কর্তব্য নয়। প্রত্যেকে আমাদের বুকের ভেতরে একটা কান্না জমা হয়ে আছে, চতুর্দিকে সেই রোল উঠেছে কিভাবে আমরা সুবিচার পাবো, মেয়েটির জন্য সুবিচার দেওয়া হবে। শুধু তো মেয়েটি না, ওটা প্রতীকী হয়ে গেছে এখন সব মেয়ের জন্যই সেটা। তো রাখি বন্ধন মানে কি? রাখি বন্ধন মানে সবাইকে কাছে টেনে নেওয়া, বেঁধে নেওয়া, এটা তার একটা তাৎপর্য আজকে অন্যভাবে এসেছে। একটা কথা হচ্ছিল যে এত কিছু অবস্থার মধ্যে, খারাপ অবস্থার মধ্যে তাহলে কি রাখি বন্ধন উৎসব হবে? কিন্তু আমার মনে হয়েছে হ্যাঁ, হওয়া উচিত, কারণ এটা খুব দরকার। ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে না, ভালোবাসা হারিয়ে গেছে বলেই নৃশংস ঘটনা ঘটেছে। সেই ভালোবাসার জন্যই রাখি বন্ধন দরকার। সাধারণ সম্পাদক দেবব্রত সরকার ওরফে টুটু বলেন, সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ যদি বলেন, সেটা 19শে নভেম্বর পড়বে 25। আমরা পদধ্বনিটা শোনালাম, আসছে পদধ্বনিটা শোনালাম জন্ম শতবর্ষের। অনেকে সলিল চৌধুরীকে, আমাদের বাঙালিরা খুব মানে বড় বিপ্লব করছি আমরা, কিন্তু সলিল চৌধুরী শতবর্ষ আপনি জিজ্ঞেস করুন, অনেকেই জানেন। এই মানুষটার, আমি দক্ষিণ কলকাতা সলিল চৌধুরীর যে স্মৃতিরক্ষা কমিটি, তার আমি সেক্রেটারি বহু বছর ধরেই আমি আছি। তার সাথে আমাদের মানবিক হচ্ছে আমাদের প্রাণ বলতে পারে। 94 সালে আমরা এই সংগঠনটা তৈরি করি এবং আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন তখন কৃতি গোস্বামী, ওনার হাত ধরে এবং আরও কিছু মানুষের হাত ধরে তারপরে আমরা আস্তে আস্তে অনেক লড়াই, আমার সাথে স্বপন ব্যানার্জি, আমরা দুজনে মিলে প্রচুর লড়াই করে আজকে এই সংগঠনটা এমন একটা জায়গায় এসছে। আমাদের ভালো লাগছে যে সমস্ত শিল্পী, কলাকুশলীরা আমাদের সাথে আছেন এবং তারা সদস্য হিসাবে আছেন, আমাদের সাথে সদস্য হিসেবে আছেন। এবং আমাদের কর্মসূচির মধ্যে আমি যদি বলি, যেমন আমরা সাংস্কৃতিক জায়গাটাতে ছিলাম, খেলাধুলোয় আমরা প্রান্তিক মহিলা ফুটবল যারা আছে, আমরা 10টা ফুটবল কোচিং ক্যাম্পকে আমরা নিয়েছি, যারা সারা বছর আমরা তাদের সমস্ত রকম খেলার সামগ্রী সেগুলো আমরা দিই। বল, যেমন দেখুন বিদেশ বোস, উনি জানেন, সেই জন্য বল দিয়ে গেলেন, এরকম সবাই জানে। এই বাবুল ব্যানার্জি প্রচুর বল পাঠান, তার কোম্পানি থেকে সমস্ত তাদের নামে জার্সি আসে, এগুলো আমরা পাই। একজন ভারতীয় রত্ন খেলোয়াড় এবং আরেকজন হচ্ছে কালীঘাট স্পোর্টিং ক্লাবের যিনি কর্ণধার, প্রায় বলতে গেলে, তার উপস্থিতি আজকে আপনার কাছে কেমন লাগে? দেখুন, বাবুল ব্যানার্জির সাথে আমাদের সম্পর্ক হচ্ছে 2001 সাল, এবং এই রাখি থেকে তখন বাবুল ব্যানার্জি সেই রকম নেই আজকে বাবুল ব্যানার্জি। কিন্তু দেখুন এই সম্পর্কটা আজকে বাবুল ব্যানার্জিকে মানে যেমন মানবিক, আজকে ওর বহু জায়গায়, তারপরে চারিদিকে যা চলছে, কিন্তু কাল রাত্রে 12টার সময় আমায় বলছে যে টুকুদা, ওই আমারও ক্লাবের সংগঠনের প্রোগ্রামতে যাব, কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ও এসেছে, বাবুল এসেছে, বাবুল 2001 থেকে আমাদের সাথে আছে, কিন্তু এখনও সেই জায়গাটা, এবং সেটা আপনারা মঞ্চে বুঝতে পারছেন যে ও কতটা ভালোবাসে এবং এই সংগঠনটার সাথে দৌড়ে চলে এসছে ওইটুকু টাইম। এরপরে গোটা মিটিং ছিল। আজকে বাবুল নানাভাবে সহযোগিতা করে, যখন যেরকমভাবে বলেছি, খেলাধুলোর জায়গা থেকে শুরু করে, শুধু খেলাধুলোর জায়গায় নয়, ধরুন কোনো কেউ হাসপাতালে ভর্তি হতে হবে এবং কোথাও সমস্তভাবেও আমাদের পাশে আছে। এবং সবথেকে বড় কথা, আমি সবাইকে অভিনন্দন জানাবো সমস্ত শিল্পী এবং কলাকুশলী, তারা কলাকুশলীরা, তো তারা আমাদের সাথে আছেন, যারা ধরুন লাখ লাখ টাকা নেয় এবং তারা আমাদের এখানে বিনা পয়সায়। এবং এমন হয়েছে 25 বছর গেছে আমাদের, গত 2 বছর আগে
বিনোদ রাঠোর বলুন, বাবুল সুপ্রিয় বলুন, মমতা শঙ্কর বলুন, সমদীপ্তা বলুন, সবাই অঙ্কিতা বলুন, কোনো পয়সা এতদিন 27 বছর ধরে আমরা রাখি বন্ধন উৎসব করছি, কোনো শিল্পী আমাদের কাছ থেকে 5 পয়সা নেয়। এটা আমাদের কাছে গর্ব যে মানবিক সংগঠনের কর্মকাণ্ড দেখেই কিন্তু তারা এসেছে। এবং আমরা নানাভাবে, শুধু ফুটবল খেলা নয়, নানা রকম সামাজিক কাজ। আমাদের একটা মেডিকেল ইউনিট আছে, যেখানে বড় বড় ডাক্তাররা আছে, দেখবেন এরপরে আমাদের ছোটো ডাক্তাররা থাকবেন, তাদের আমরা সম্মান জানাবো। আমরা গরিব মানুষের জন্য কাজ করছি, মানে পিছিয়ে পড়া মানুষের জন্য, গরিব বলবো না, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি আমরা। যুগ্ম সম্পাদক সুভদ্রা মুখার্জি বলেন, আমরা গড়িয়া মানবিক নামেতেই বুঝতে পারছেন, আমরা সবসময় মানবিকতার কাজ করি এবং আমাদের পাশে এই মানবিকতার কাজে সাহায্য করতে প্রচুর মানুষ, মানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ তারা আমাদেরকে সাহায্য করেন। যেমন ধরুন এই যে এই হলটা কিন্তু আমাদের এখানকার এমএলএ ফিরদৌসী বেগম না হলে আমরা নিতে পারতাম না, উনি প্রচণ্ডভাবে সাহায্য করেন। তারপর ধরুন মানে প্রত্যেকটা জায়গার এক একজন বিদেশ বসু আমাদের এসে ফুটবল দিয়ে গেলেন, দেখলেন, ভলিবল দিয়ে গেলেন বাচ্চাদের খেলার জন্য। কিছু ডাক্তার আছেন, এনআরএসের ডাক্তার আছেন শিশিরবাবু, উনি এসে কিছু সময় হেল্প করেন। কিছু পিজির ডাক্তার আছেন, তারা এসে হেল্প করেন। কিছু চোখের ডাক্তার, কিছু লয়ার, যারা ধরুন ইয়ে করতে পারে না, যারা ধরুন কোনো রকমভাবে তাদের কেস লড়তে পারে না, তাদের কাছে সেই অর্থাভাব আছে, তো কাজে সেই জায়গায় দাঁড়িয়ে তারা যখন অসুবিধায় পড়ে এই লয়াররা কিন্তু এগিয়ে আসেন। তারা কিন্তু একটা ফিজ নিতে পারতেন, কিন্তু তারা নেন না। ডাক্তাররা বিনা পয়সায় চিকিৎসা করান। আমরা মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প করি, যেখানে মানুষের চোখের চশমা থেকে শুরু করে, চোখ দেখানো থেকে শুরু করে, অপারেশন থেকে শুরু করে সব আমরা করিয়ে দিই। আমরা আর কি করি, ঈশ্বর করার মাধ্যম আমরা থাকি, সেটা গড়িয়া মানবিকের পক্ষ থেকেই করা হয়। যে কারণে নামটা দেওয়া হয়েছে মানবিক, কারণ যখন আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে এবং আপনি মানবিক হবেন, তখনই আপনি সেইভাবে কাজ করতে পারবেন নিঃস্বার্থভাবে। এবং আমাদের আজকে এই সময়টা তো ভালো না, সকলেরই খুব মন খারাপ, এক একটা যা কাণ্ড ঘটছে। সেই জন্য এখন মানুষ নেই, কিছু মানুষের জায়গায় কিছু জানোয়ার পশু ঢুকে এসছে, মানুষরূপী তারা। ওই যে আমরা আগেকার দিনে বলতাম না যে মানুষরূপী রাক্ষস এসছে, এরকম কিছু এসছে। সময়টা বড্ড খারাপ, মানে একদম ভরপুর কলিতে দাঁড়িয়ে আছি তো আমরা, আমাদের শাস্ত্রগ্রন্থ অনুযায়ী কলির মধ্যে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানবিকতাতে নিয়ে চলাটা আমাদের ভীষণ প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা আজকে হয়তো অনুষ্ঠানটা করতাম না, কারণ চতুর্দিকে যা ভারাক্রান্ত অবস্থা, নিজেরাও করতাম না, কিন্তু আমরা বড্ড গরিব, আমাদের সংস্থা খুব গরিব। আমরা অনেক কষ্ট করে যে জোগাড়টা করেছি, সেটা হয়তো দ্বিতীয়বার আবার জোগাড় করাটা আমাদের একটু অসুবিধা হতো, কারণ আমরা বারবার করে কারোর কাছ থেকে লোকের থেকে হেল্প চাই না, যতটা না প্রয়োজন পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানটা আজকে করতে হচ্ছে। আর সলিল চৌধুরী নামের মধ্যেই আছে, কাজে ওনার জন্মশতবর্ষ পালন করছি আমরা, এটা আমাদের ভাগ্য যে আমরা করতে পারছি। তো আপনারা দেখছেন তো প্রচুর মানুষ আসছেন, যারা এসছেন তারা তো বললাম যে নিঃস্বার্থভাবে এসছেন আমাদের দিকে তাকিয়ে। এবং আজকে আমরা অনেক বাচ্চাদের, যেমন 2জন বাচ্চা আছে, তাদের পড়াশোনা করার জন্য একটা আমরা দেব, কিছু বই কেনার জন্য দেব, কিছু চিকিৎসা করার জন্য দেব, কিছু যেটুকু আমাদের সামর্থ্য বড্ড কম, অনেক দরকার মানুষের, অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমাদের ওই ছোট স্বার্থের মধ্যে ওই ধরুন কিছুর মধ্যে একটু ভাগ করে করে সবার মধ্যে যদি দেওয়া যায়, সেটার প্রচেষ্টা আমাদের। পুরো আয়োজনটা কি নিজেরাই অর্থ সাহায্য করে থাকি? হ্যাঁ, একদম, মানে আমরা কোথা থেকে গিয়ে বলি না যে এটা আমাদের স্পন্সর করে দাও, এই করে দাও, না। তারা নিজেরা যদি মনে করে, তারা আমাদের সে অনুষ্ঠান দেখেন। আমরা সারা বছর তো আমাদের কিন্তু আজকের দিনটা নয়, আজকের দিনটা আমরা উদযাপন করি যেদিন আমরা শুরু করেছিলাম, সেই কারণে, এছাড়ার কোনো কারণ নেই। স্বপন ব্যানার্জি বলেন, গড়িয়া মানবিকের 4জন যদি ফাউন্ডার হয়, তার মধ্যে আমি, টুটু সরকার, আরও 2জন ছিলেন, সেই 2জন ওনাদের নেই। আমরা আমাদের হাতেই তৈরি এই মানবিকতা। এটা শুরু হয়েছে 1994 সাল। তারপর থেকে আপনারা কি ধরনের কাজ গড়িয়া মানবিকের পক্ষ থেকে করেছেন? আমরা যেমন রাখি উৎসব করি, আমরা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের আছে, বিভিন্ন যারা দুস্থ
ছাত্রছাত্রী আছে তাদের পাশে যেইভাবে দাঁড়ানো দরকার, যতটা পারি আমরা আমাদের সংগঠনের ততটা সেইভাবে আমরা দাঁড়াই। অতিথিদের বিশেষ বক্তব্য, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণে নাচ ও গানের মধ্য দিয়ে এদিন সুষ্ঠুভাবে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।